আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অনুযায়ী নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। জাতিসংঘ অধিবেশনে শেষে গতরাতে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। শুক্রবার রাত 11টার দিকে অবতরণ করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল সহ জামায়াত ও এনসিপির নেতারা। ১২ দিনের সফর শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য দেখাতেই প্রধান উপদেষ্টা তাদের সফর সঙ্গী করেছেন, যা সফল হয়েছে বলে দাবি করেন তিনি। প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মির্জা ফখরুল সহ এনসিপির নেতাদের লাঞ্ছিত করে আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।